পথ চলতে চলতে বেশ অনেক কটা বছর আমি পার করে চলে এসেছি। তো প্রতিদিন একটা একটা করে দিন যাচ্ছে আর জীবনের আয়ুও একটা একটা দিন করে কমছে। তো ভাবলে কিন্তু কিছুই থাকে না। তো যাই হোক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি পূজা। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। সকাল থেকে বেশ এনার্জি নিয়ে কাজ শুরু করি আমি, জানো তো। মানে তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করব বলে একদম কোমর বেঁধে লেগে পড়ি, কিন্তু দুপুরের পর থেকে কেন জানি না কোথায় যে আমার এনার্জি চলে যায় আমি নিজেও বুঝে পাই না, যে কারণে আজকে ব্লগটা একদম ছোট্ট মতো হয়ে গেল। ওই যে মানে দুপুরের পর থেকে তেমন কোনো এনার্জিই পাই না। মানে মেয়েটাকে নিয়ে সব সময় ব্যস্ত থাকি, যেহেতু ওর সামনে এক্সাম রয়েছে, ওর এক্সামের জন্য আমার প্রস্তুতি নিতে হচ্ছে। তারপর এদিকে লাইভ আছে, লাইভ করছি। মানে কি বলবো, এত খাটনি করছি, কিন্তু খাটনির শেষে, দিনের শেষে যখন সকালটি শুরু হচ্ছে, বিগ জিরো, এটাই আমি দেখতে পাচ্ছি। কিন্তু দেখা যাক, ধৈর্যর ফল আছে সবুরে মেওয়া ফলে, এই কথাটা আছে। তো দেখা যাক ভগবান কত ধৈর্য আমার নিতে পারে, সেই ধৈর্য বা সেই দিনের অপেক্ষায় আছি। তো তোমরা অনেকে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, আবার অনেকেও বুঝতে পারছো না যে আমি কি বলছি। তো যারা বুঝতে পেরেছো তারা বুঝতে পেরেছো, ঠিক আছে। যারা বুঝতে পারোনি তাদের আর বুঝতে হবে না। আমার দুঃখ কষ্ট আমার মধ্যেই থাক, আমি কারোর সঙ্গে শেয়ার করতে চাই না। আগে না এই দুঃখ কষ্টগুলো প্রকাশ পেত, জানো তো, আমার মধ্যে দিয়েই, কিন্তু এখন সেটা আর প্রকাশ পায় না। নিজের মধ্যে দিয়ে সহ্য ক্ষমতার মধ্যে আবদ্ধ রেখে দিই। তো যাই হোক, সকালবেলা উঠে এদিকে একটু হাঁটাচলা করতে করতে ব্রাশ করছি, শীতকালের দিনে যেটা আমার অভ্যাস থাকে। তো সকালবেলা না আজকে রোদ উঠেছিল একদম কড়া, আর ওইদিকে দেখো ফুল তোলা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, উঠান ঘর সব ঝাড় দেওয়া হয়ে গেছে। মানে পুরো কাজবাজ মোটামুটি কমপ্লিট সব। এবারে রান্না বসাবো। মেয়েকেও খাইয়ে ধুইয়ে টিউশনেও পাঠিয়ে দিয়েছি। না, পাঠিয়ে দিইনি, মেয়েটা মুখ ধুচ্ছে বুঝলে। তো ওকেও মুখ ধুতে দিয়েছি, ব্রাশ দিয়েছি, আর আমিও ব্রাশ করছি হাঁটা চলা করে করে। তো আমার ব্লগের মাধ্যমে আমার অনেক বন্ধুরা বলছে কি, দিদি ভাই তোমার ব্লগের মাধ্যমে আমি অনেক কিছু জিনিস শিখতে পারছি। তো সেই সব বন্ধুদেরকে বলি থ্যাংক ইউ। আমার যে ব্লগের মধ্যে দিয়ে তোমরা এত কিছু শিখতে পাচ্ছ, এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার অনেক ভিউয়ার্স আছে, কি হবে তোমার ব্লগ দেখে, কি আছে তোমার ব্লগের মধ্যে, কি আছে ব্লগের মধ্যে, কি নেই ব্লগের মধ্যে, সেটা তোমরাই বলতে পারবে যে আমার ব্লগের মধ্যে কি আছে। ভালো লাগে সেটা বলতে পারো না, মুখের মধ্যে দিয়ে আসে ভালো লাগে না, অথচ প্রতিদিন আমার ব্লগ ভিডিওটা তোমরা দেখছো, কারণ কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, সেটা আর বলতে চাইছি না। ভালো মন্দ সব নিয়েই যেমন পৃথিবী, ভালো মন্দ নিয়েই আমার ব্লগ। তোমরা কি বলো, ঠিক বললাম না ভুল বললাম? তো এদিকে দেখতে পাচ্ছ মেয়েটাকেও মুখ ধুইয়ে দেবো বলে ডাকাডাকি করছি, ও কিছুতেই ধোবে না মুখটা, কারণ বেসিনটা তখনও পর্যন্ত পরিষ্কার হয়নি। মানে মা পরিষ্কার করে দেয়, তো সকালবেলা তখনও পর্যন্ত পরিষ্কার হয়নি। আর আমার মেয়ে বেসিন যদি না পরিষ্কার থাকে আর বাথরুম যদি না ঠিকঠাক পরিষ্কার থাকে, ও একদম বাথরুমের মধ্যে ঢুকতে চায় না, মানে ও বাথরুমে কোনো কাজ করতে চায় না। তো সেই রকমই একটা ব্যাপার, মানে আটকা তুলবে ওইটুখানি মেয়ে, তোমরা দেখলে হয়ে যাবে। মানে এত আমার মেয়ে পরিষ্কার, বুঝলে। আর আজকে সকাল থেকে বেশ দেখছি একটু ঠান্ডা ঠান্ডা, জানো, উত্তরে হাওয়া দিচ্ছে। আর শুনছি দক্ষিণবঙ্গে নাকি এবার ঠান্ডা পড়বে। অন্যান্য বছর কিন্তু এরকম সময় ঠান্ডা পড়ে যায় বলো, কিন্তু এবছর কেন যে পড়েনি কি জানি, যে কারণে শরীর খারাপ। হাজব্যান্ডের তো শরীর খারাপ, ও গিয়েছে কলকাতায়, সেখান থেকে ফোন করছে, বলছি কি আমার শরীরটা ভীষণ খারাপ, আমার একদম ভালো লাগছে না। তো যাই হোক, তবুও কাজটা তোকে করতে হবে। না, তাই যে শুধু আজকে গায়ে যাচ্ছে রে ননু, বেড়াতে যাওয়ার বাস। আমরা যে কবে যাবো বেড়াতে, পড়াশোনাটা হোক বাবা, পরীক্ষা আছে। কই রে বড় কথা থেকে হলো রাধা,
ও আজকে আমার হাজব্যান্ড গিয়েছে আজকে কলকাতায়, ও গেছে সেই অনেক দূরে ধর্মতলা, তো যে কারণে কি হলো ও দিয়ে দিচ্ছে রে, হাত দিয়ে ওই যে আমার হাতে পায়ে পায়ে জোড়বি হনুমান। আমার হাত এই দেখো, আমার হাত পুড়ে গেছে দেখছো, এই দেখো হাত পুড়ে গেছে। তো দিয়ে আসি মেয়েটাকে, আর সামনে বছর ও 1-এ উঠে যাবে, মানে কেজি থেকে 1-এ উঠে যাবে। মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। কত কত ছোট্ট ছিল আমার মেয়ে যখন আমি 3 মাস বাপের বাড়িতে ছিলাম মেয়েটা হওয়ার পরে। তো যেদিনকে ঘরে আনি এত বৃষ্টি কি বলবো, বৃষ্টির মধ্যে মেয়েটাকে নিয়ে ঘরে এসেছি। তো সেই মেয়েটা আজকে কত দৌড়ে দৌড়ে এখন স্কুলে যাচ্ছে। এনে ব্যাগটা একেবারে নিয়ে নে, ওই ব্যাগটা নিয়ে নে একেবারে। হ্যাঁ ব্যাগটা নে, গাড়ি আসতে দেরি হচ্ছে, গাড়ি আসছে না, তো যে কারণে মানে বাইকে করে চলে যাচ্ছে, দেওরের বাইকে। বোনের আজকে রয়েছে মেকআপ ক্লাস, তো গেল আর আমিও চলো আমার কাজ আমি করি। আর এই দেখো হাত পুড়ে গেছে, বললাম না পুরো মানে তেলের বাটিতে হাত ডুবি দিয়েছি, পুরো আঙুলগুলো জ্বলে যাচ্ছে পুরো লঙ্কা বাটার মতো, বুঝলে তো। মেয়েটাকে স্নান টান সব মা করালো আর আমি চলো চুলটা তাই ভাবছি শ্যাম্পু দেবো, কিন্তু কি করে দেবো সেটাই প্লাস্টিক জড়িয়ে। হ্যান্ড গ্লাভস শোনে, হ্যান্ড গ্লাভসগুলো নষ্ট হয়ে গেছে, তো চলো হ্যান্ড গ্লাভস একটা আছে দেখছি। চলো আমার হাজব্যান্ড চুল কালার করার জন্য নিয়ে এসেছিলো ইন্ডিকা, তো সেইটা রয়েছে, চলো সেইটাই তাহলে দিয়ে দেবো, সেটাই করে চুলটা খুশকি হয়েছে। তো কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটা? আরও নতুন নতুন অনেক ভিডিও তোমরা পাবে, মানে একটু অন্য রকমের ভাবছি ভিডিও দেব, সাংসারিক ভিডিও বাট টিপস থাকবে, ঠিক আছে? এই রকম ধরনের ভিডিও দেব, মানে প্রত্যেকটা ভিডিও শেষে শেষে কিছু কিছু টিপস দেব, এইরকম থাকবে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও দেওয়া মাত্রই তোমার কাছে পৌঁছায়। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।